আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের স্ট্রিট ফুডের একটি জনপ্রিয় খাবার রান্না করে দেখাবো। আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে চিকেন চাপ রান্না করে দেখাবো। এজন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিছি আর কিছু হাড়সহ মাংস নিয়ে নিছি। মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর মাংসগুলো আমি একটু শিলপাটায় ছেঁচে নিছি। এইভাবে করে মাংসগুলো আমি একটু প্রসেস করে নিছি। তো সবগুলো মাংস আমি এইভাবে করে রেডি করে নিছি। আমি এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিছি, ধনিয়া গুঁড়া নিছি, হলুদ নিছি একটু কালার হওয়ার জন্য, আর লাল মরিচের গুঁড়া নিয়ে নিছি। তো এই মশলাগুলো আমি সব দিয়ে দিব। এখানে 1 চামচ আদা রসুন বাটা নিছি, তো আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিব। আমি এখানে সরিষা বাটা নিয়ে নিছি, আমি এখানে লাল সরিষা থাকে সেটা বেটে নিছি। তো সরিষা বাটাটা আমি দিয়ে দিতেছি। এখানে পরিমাণ মতো জিরার গুঁড়া নিয়ে নিছি আর গরম মশলার গুঁড়া নিয়ে নিছি। তো এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দিতেছি। আমি এখানে 1 চামচ ভর্তি করে টমেটো সস দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ ভর্তি করে বারবিকিউ সস দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 পিস লেবু নিছি, তো এই লেবুর রসটা আমি দিয়ে দিতেছি। আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতেছি। সরিষার তেলটা একটু বেশি করে দিলে তাহলে সরিষার তেলের ফ্লেভারটা আসবে, খুব ভালো লাগবে খেতে। এখন সবগুলো উপকরণ এই মাংসর সাথে ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নাগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বাটিতে আমি পরিমাণ মতো আলু এমন লম্বা লম্বা করে কেটে নিছি। আলুগুলো সামান্য একটু লবণ দিয়ে আমি এখন তেলে ভেজে নিব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এখন আলুগুলো আমি ভাজতে চলে যাব। এখানে একটি প্লেটে আমি পরিমাণ মতো টমেটো কেটে নিছি, ক্যাপসিকাম কেটে নিছি, পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিছি। পেঁয়াজগুলো আমি এমন একটু মোটা মোটা করে কেটে নিছি। আর এখানে পরিমাণ মতো গাজর এমন লম্বা লম্বা করে কেটে নিছি। আমি আজকে চিকেন চাপটা আমি বাসায় যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটি আমার গরম হয়ে গেলে আমি যে আলুর ভিতরে লবণ মেখে রাখছিলাম সেই আলুগুলো আমি ভেজে নিব। এখন আমি আলুগুলো সব ভেজে নিব। আলুগুলো আমি বাদামি কালার করে ভেজে নিলাম। তো আলুগুলো আমার ভাজা শেষ। এখন আমি আলুগুলো সব উঠিয়ে ফেলতেছি। এখানে একটি বাটিতে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিছি। আমি যেখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম সেই চিকেন থেকে একটা পিস আমি এইভাবে করে নিয়ে সেই বেসনের মধ্যে দিয়ে আমি কোট করে নিতেছি। চিকেনগুলো এমনভাবে কোট করতে হবে যাতে চিকেনের প্রতিটা অংশে বেসনটা ঠিক মতো ঢুকে যায়। প্রতিটা মাংসর পিস আমি এইভাবে করে কোট করে নিতেছি। সবগুলো চিকেন আমি এইভাবে বেসন দিয়ে কোটিং করে নিলাম। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। দেখেন বন্ধুরা, একসাথে কিন্তু অনেকগুলো চিকেন দেয়া যাবে না। আর চিকেনগুলো কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো এপিট ওপিট ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে ফেলতেছি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সেই চিকেন ভাজার তেল থেকে কিছু পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন সেই চিকেন ভাজার তেলটা ব্যবহার করতে। এতে চিকেন চাপ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেই চিকেনগুলো এখন হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিব। আপনারা চাইলে চাকু দিয়ে টুকরো করে নিতে পারবেন। এইভাবে ছোট ছোট করে আমি টুকরো করে নিব। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিতেছি আর সেই গাজরগুলো আমি সব দিয়ে দিব। আর সেই ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি। আর আমি যে সেই চিকেন ম্যারিনেট করে রাখছিলাম সেই ম্যারিনেট করা
মশলাগুলো ছিল আমি সেগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গাজর আর ক্যাপসিকামগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিলাম। এখন সেই চিকেন ভাজাটা আমি সব দিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ কেটে নিছি, তো কাঁচামরিচগুলো আমি সব দিয়ে দিলাম। আমি যে আলু ভেজে রাখছিলাম সেই আলুগুলো আমি সব দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি। টমেটোগুলো আমি সব দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ আমি এভাবে কুচি করে কেটে দিলাম, আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আমার চিকেন চাপ রেসিপিটি আমি আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি আমার চিকেন চাপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তো আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।